সুজাত, যে তিনজনের মরদেহ উদ্ধার হলো তাদের পরিচয় কি জানা গেছে কিনা এবং তারা একই পরিবারের কিনা এবং তাদের মরদেহ হস্তান্তর কখন হবে, উদ্ধার অভিযান শেষ কি হয়েছে কিনা? দেখুন মুন্নিব, কিছুক্ষণ আগে উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে এবং এই সবশেষ আমরা যেটা দেখেছি যে তিনজন সকাল থেকে নিখোঁজ ছিলেন একই পরিবারের মা, ছেলে এবং সন্তান, তাদের তিনজনেরই মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার করে আমরা যেটা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা তাদের মরদেহগুলি সিলেট এম.এ. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার যারা উদ্ধার অভিযানে যিনি নেতৃত্ব দিয়েছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা, তিনি বলেছেন যে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য ইতিমধ্যে তাদের লাশ সিলেট এম.এ. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। সেখানে ময়নাতদন্তের পর তাদের পরিবারের যে সকল সদস্য আছেন তাদের কাছে সেই লাশটি স্থানান্তর করা হবে। এই মুহূর্তে আমি আছি ঘটনাস্থলে। আপনারা দেখতে পাচ্ছেন যে যে ঘরটিতে মূলত পাহাড়ের মাটি এসে পড়েছিল সেই ঘরের ধ্বংসাবশেষ, বাড়ির ছাদগুলি কিন্তু নিচে নেমে এসেছে এবং পাশেই যে আপনারা মাটির স্তূপ দেখতে পাচ্ছেন সেই স্তূপের নিচেই আসলে ঘর ছিল এবং এই ঘরেই মাটি চাপা পড়েছিলেন 2 বছরের শিশু এবং তাদের মা এবং বাবা। তার মা এবং বাবা তাদেরকে কিন্তু উদ্ধার করেছে বেলা 1:30 মিনিটের দিকে সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে উদ্ধার করেছেন এবং উদ্ধার করে তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা সিটি কর্পোরেশনের মেয়রের সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে যেহেতু এই এলাকাটি এই মুহূর্তে সিটি কর্পোরেশনের 35 নং ওয়ার্ড এবং এই এলাকার বেশিরভাগ জায়গা কিন্তু টিলা বেষ্টিত, সেজন্য টিলার আশেপাশে যারা অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন তাদের বিরুদ্ধে তিনি অভিযান শুরু করবেন এবং যেহেতু সিলেটে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত হচ্ছে, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, যার কারণে পাহাড় ধসের একটা সম্ভাবনা আছে, সেজন্য যারা পাহাড়ের পাশেই বাস করে তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য যে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারা সেই পদক্ষেপ নিচ্ছে। আপনাকে আমি জানিয়ে রাখি যে ভোরে যখন 6টায় এই ভূমিধস ঘটে তারপরেই কিন্তু 8 জনকে সাথে সাথে এসে ফায়ার সার্ভিস জীবিত উদ্ধার করেছিল এবং তাদেরকে উদ্ধার করে উসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই মুহূর্তে তাদের শারীরিক অবস্থা কিছুটা ভালো, তবে যে 3 জন আটকা পড়েছিলেন তারা 3 জন কিন্তু ইতিমধ্যে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এবং তাদের লাশ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান ইতিমধ্যে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে সে সকল ধ্বংসাবশেষগুলো এখনও পড়ে আছে। এছাড়া আপনি জানেন যে এইখানে সর্বমোট 3টি পরিবার পাহাড় ধসের আক্রমণের শিকার হয়েছেন। আমরা কথা বলছিলাম এখানকার একজনের সাথে, তিনি বলছেন যে তার বিয়ে কিছুদিন আগে হয়েছিল, তাদের যে ঘরের যে আসবাবপত্র ছিল, তাদের যে ফার্নিচার ছিল, সবগুলি কিন্তু মাটির নিচে ধসে গেছে এবং তারা এই মুহূর্তে একেবারেই নিঃস্ব অবস্থায় আছে। তো এই ছিল আমার কাছে। অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। সিলেটে ভূমিধসের খবরাখবর নিয়ে হুসাইন আহমেদ সুজাত আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।